আমার ইসলাম দিন এর সৌন্দর্য মাহাসিনে ইসলামকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করা, এই জন্য কোরআন হাদিস সুন্নাহ এগুলি যেমন আমার জরুরি, সাথে সাথে অন্য দিন যেগুলি ইসলাম আসার কারণে বাতিল হয়েছে সেগুলোর বিষয়ে কিছু জানা, যাতে ওখান থেকে আমি আমার মুসলিমদেরকে হেফাজত করতে পারি। তো খান সাহেব, বারহাল খান সাহেব হুজুর বলেন, আমি সেখানে গেলাম। হুজুর যে গেছেন তো কিছুটা শরীরের সিস্টেম একটু চেঞ্জ করে গেছেন, কারণ একেবারে ইয়া বড় পাগড়ি, এই বড় কি বলে দাড়ি, ইয়া বড় জুব্বা, এগুলা নিয়ে গেলে তো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে দিবে নাকি? ঢুকতে দিবে না। তো কিছু চেঞ্জ করছেন, কিন্তু বলেন সবই কি চেঞ্জ করা যায়? টুপিটা খুলে যাওয়া যায়, দাড়িটা তো আর খুলে যাওয়া যায় না। টুপিটা মনে চাইলে ওখানে আমি টুপিটা খুলে রেখে গেলাম, কিন্তু দাড়িটা তো খুলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি হোক শেষ পর্যন্ত আল্লামা খান সাহেব মহিউদ্দিন খান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওখানে গেছেন। বলেন আমি খুব গুরুত্বের সাথে পণ্ডিতদের বক্তব্য শুনছি। একটা বছরে আমার পাশের যে খ্রিস্টান, সে আমাকে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাইতেছিল। হুজুর বলেন আমি আগে থেকেই বোঝার পরে না বোঝার বান্দরে মনে হয় যে আমি দেখতেছি না, বুঝতেছি না, সামনের দিকে তাকায় আছি, কিন্তু আমার নজর তো ওর দিকে আছে। এক পর্যায়ে ও আমার হাতটা ধরে ফেলল, ধরে আমাকে বলে, এই তুমি কোথা থেকে আসছো? উনি কি মিথ্যা কথা বলবেন? কখনোই না। মুসলিম মিথ্যা কথা বলতে পারে না। কেন? আল কিযবু উম্মুল খাতিআ, মিথ্যা হলো সকল অপরাধের মা, মূল। মিথ্যা মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে বিশ্ব নবীজির যুগে নবী আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র যারা করত তারাও মিথ্যা বলেনি। মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ, ওইটা আলাদা সাবজেক্ট। তো খান সাহেব বলেন আমি বাংলাদেশ থেকে আসছি। তো জিজ্ঞেস করছে ধর্ম, ধর্ম ইসলাম। একেবারে চোখ টোক রাঙ্গা রাঙ্গা করে বলতেছে, তুমি এখানে কেন ঢুকছো? তুমি তো 2 নাম্বারই করছো। এটা তোমাদের স্পেশালি ধর্মীয় কনফারেন্স, এখানে অন্য কারো তো এলাও নেই। তো বলে যে অবস্থা খারাপ দেখতেছি, মানে আমার উপর আক্রমণ হতে পারে। তা আমি সাথে সাথে তার হাতটা ধরে মুচকি হাসি দিয়ে বললাম, আরে ভাই তুমি আমার উপর এত রাখতেছো কেন? তোমরা তো আমার চাচতো ভাই। যেই বলছে তুমি তো আমার চাচতো ভাই, ও আরো রেগে গেছে। আরে চাচতো ভাই কেমনে? তোমার দেশ বাংলাদেশ, আমরা থাকি ইংল্যান্ডে, তোমার ভাষা বাংলা, আমাদের ভাষা ইংরেজি, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইহুদিয়াত, তো তুমি আমার ভাই হলে কেমনে? আরো বড়। তো বলতেছে একটু একটু আমি আস্তে আস্তে বলি, তুমি শোনো। কি বলি? তোমাদের পয়গম্বর কে? মুসা আলাইহিস সালাম। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তারা আরশে নিয়ে গিয়েছিলেন। তা আমাদের পয়গম্বর যখন দুনিয়া থেকে আল্লাহর আরশের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, পথের ভিতরে যাইতেই এক আসমানে তোমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। ও ভালো করে শুনতেছে, আরে মজার কথা। তারপরে আমাদের পয়গম্বরকে তোমাদের পয়গম্বর অনেক মুহাব্বতের সাথে ভাই বলে ডাকছে, মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। এটা হাদিসের মধ্যে আছে। সহিহ মুসা আলাইহিস সালামের সাথে যখন আমাদের পয়গম্বরের দেখা হয়েছে, দেখা হওয়া মাত্র সালাম কালাম মুসাফা দিয়ে রিসিপশন করতেছে, ওয়েলকাম জানাইতেছে, আর বলতেছে মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। নেক ভাই নেক নবীকে আন্তরিক অভিনন্দন মোবারক। আর আমার নবীও তোমার নবীকে ভাই বলেছেন। উনি যখন ফিরে আসেন, আসার পরে এই রাস্তার কারগুজারি শুনে কে বললেন যে আমি অমুক আসমানে যাওয়ার পরে ফাইদান আনা বি আখি মুসা আলাইহিস সালাম, তা আমি আমার ভাই মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়ে গেল। এরপরে তোমার পয়গম্বর আমার পয়গম্বরকে ভাই বলেছে, আমার পয়গম্বর তোমার পয়গম্বরকে ভাই বলে দুইজনে আন্তরিকতার সাথে লম্বা গল্প করছে। এরপরে চলে আসছে। এখন তুমি বলো যে তোমরা মুসা পয়গম্বরের সন্তান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান, তারা যদি ভাই ভাই হয় তাহলে তুমি আমার চাচতো ভাই না? এ কথা বলতেই খ্রিস্টান তো এত খুশি হয়েছে, কি খান সাহেবকে তাড়াইয়া দেবে। বলে তুমি বসো, যতক্ষণ খুশি থাকবা, শেষে কিন্তু তুমি আমাদের একজন ডেলিগেট হিসেবেই সম্মানিত হয়ে এখান থেকে যাবা। তোমার জন্য কিছু আছে, সারপ্রাইজ আছে, মানে অনেক।
তো আমি যে কথাটা বলতেছিলাম, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা। মুসা আলাইহিস সালামের অনুকরণে তোমরা যদি আশুরাতে রোজা রাখো, তোমাদের চাইতে আমি বেশি হকদার, কারণ সে আমার ভাই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন, রেখেছেন, কিন্তু নবী আলাইহিস সালাম রোজার ব্যাপারে একটা কথা নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, কি? সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। খুব ভালো করে বুঝবেন, এই হাদিসটার মূল হলো আমার আজকের টার্গেট। সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এটা হলো আমার আজকের আলোচনার মূল টার্গেট। এ পর্যন্ত যতটুকু সময় ব্যয় করেছি, আমি আমার মূল টার্গেটে এখন। নবীজি বললেন তোমরা আশুরার রোজা রাখো, তবে আশুরার রোজা রাখতে গিয়েও ইহুদিদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করো। এটা হলো আমার আজকের মূল টার্গেট। আপনারা বলেন ইবাদত যত প্রকার আছে, এর মধ্যে একটা ইবাদত এমন যেই ইবাদতের মজুরি সম্পর্কে, প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়া আনা উজজা বিহি ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। অমুক ইবাদতের এত দাম, 700 গুণ, 7000 গুণ, এত নেকি, অত নেকি, অত নেকি, অত নেকি। কিন্তু রোজা আল্লাহ পাক বলেন এটা আমার জন্যই বান্দা রাখে, এ কারণে এটার নেকিটা কি নাই, এর প্রতিদান আমি নিজেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা কি আসলে বুঝছেন কথা না? আরে ভাই, নেকি কয় কোটি। আপনাদের মেয়রের ছেলে জাহাঙ্গীর ভাই যিনি আছে, উনি একজনকে 20 কোটি দিলেন, আর একজনকে 40 কোটি দিলেন, আর একজনকে 100 কোটি দিলেন। কথার কথা বলতেছে। তো উনি কোটি কোটি যা দিলেন, এটা কি ওনার সবটা? কথা বলেন, সবটা? আর একজনকে বললেন তোরে কোটি মোটি নাই, আমি তোর হয়ে গেলাম। বলেন তো দেখি কোনটা বড়? উনি যার হয়ে গেছে। যত ইবাদত আছে এর মধ্যে রোজা হলো এমন একটা ইবাদত, আল্লাহ নিজেই বলেছেন এই ইবাদতের কোটি মোটি নাই, মিলিয়ন বিলিয়ন কোনো হিসাব না। হিসাব হলো আমি নিজেই রোজাদারের হয়ে যাব। এত বড় একটা ইবাদত, সেই ইবাদতটা পালন করতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত দামি ইবাদত পালন করতেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে তোমার মিল না হয়ে যায়। বড় ভাবার বিষয়, বড় ভাবার বিষয়। আজকে মুসলমান ইবাদত তো বহুত দূর কা বাত, ইবাদত তো বহুত দূরের কথা। অন্য অন্য জায়গা থেকে নিজের ঘর তৈরি করতে এখন মিডল ইস্টের মতো করে ঘর বানায়। কথা বলেন না কেন? আমেরিকার স্টাইলে ঘর বানায়, কানাডার ডিজাইনে ঘর বানায়, ঘরটা সাজায় তাদের ঘরের মতো, তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো, তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো, তার শরীরের সাজানো গুছানো তাদের শরীরের মতো, তার পোশাক পরিচ্ছদ তাদের পোশাকের মতো। আজকে মুসলমান নিজে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ইমামের পিছনেই আদায় করে, কিন্তু তার মেয়ে খ্রিস্টান মেয়েদের মতোই, হিন্দুদের মতোই, বৌদ্ধদের মতোই প্যান্ট শার্ট টাই কোট পরে রাস্তায় বেড়ায়। বলুন তো দেখি, এটি কি মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের মতো নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয়, তাহলে পোশাক পরিচ্ছেদে আমি যার মতো করে সাজবো, আমাকে তার কাতারে দাঁড় হতে হবে। ঘর তৈরি করতে আমি যার ডিজাইন নেব, পরপরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে। আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানবো, পরপরে তার সিরিয়ালে আমাকে দাঁড় করায় দেওয়া হবে। আমার বক্তব্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলবে, ইসলামী সভ্যতা হারিয়ে ফেলবে।
আপনারা শুনলে অবাক হবেন, ওই কিসের কোরবানির অল্প কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়েছিলাম। ওইখানে এক নামি দামি হসপিটালে গেলাম। সেখানে আমি আমার চোখ দেখানোর জন্য যাওয়ার পরে একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হলো, মেয়ে ডাক্তার। আমি শুনলাম সে মুসলিম, কিন্তু তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় দিচ্ছে। তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় দিচ্ছে।